সকলকে নমস্তে। মিত্রগণ, যেসব সনাতনীরা দিন রাত হরে কৃষ্ণ ও রাধা রাধে জপ করে, তো তাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে। তো যারা হরি নাম ভক্ত, যারা হরে কৃষ্ণ ভক্ত, যারা রাধা ভক্ত, যারা হরি ভক্ত, তারা আমার এই প্রশ্নগুলো একটু দিবেন। আপনারা যে দাবি করেন যে হরে কৃষ্ণ হরিনাম কলিযুগে নাকি মহামন্ত্র এবং সেটা নাকি চৈতন্য মহাপ্রভু মানুষদের উদ্ধারের জন্য দিয়েছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে হরে কৃষ্ণ যদি মহামন্ত্র হয়ে থাকে, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে কেন বললেন যে গায়ত্রী মন্ত্র হচ্ছে শ্রেষ্ঠ? তিনি কেন অর্জুনকে বললেন যে ওম জপ করতে করতে কোনো ব্যক্তি যদি মারা যায়, সে পরমাত্মাকে লাভ করবে? তিনি কোথাও অর্জুনকে কেন বললেন? মহাভারতে শ্রীকৃষ্ণ কেন সন্ধ্যা উপাসনা করতেন? মহাভারতে শ্রীকৃষ্ণ কেন যজ্ঞ করতেন? মহাভারত পড়ি শ্রীকৃষ্ণ জীবনে, সেখানে দেখা যায় যে শ্রীকৃষ্ণ সন্ধ্যা উপাসনা করতেন, তিনি যজ্ঞ করতেন, তিনি গায়ত্রী মন্ত্র পাঠ করতেন। তাহলে তিনি কেন হরিনাম জপ করেননি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেকে দাবি করেন যে চৈতন্য মহাপ্রভু হচ্ছে নাকি শ্রীকৃষ্ণ আসল অবতার, যেটা কলিযুগে আবির্ভাব হয়েছে। তো প্রথমত আমার প্রশ্ন হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু যদি শ্রীকৃষ্ণ অবতার হয়ে থাকে, তো শ্রীকৃষ্ণ যে শিক্ষা, চৈতন্য মহাপ্রভুর শিক্ষার সাথে যদি ভিন্ন কেন? কারণ একটি ব্যক্তি যদি তিনি দুইজনকে শিক্ষা দেয়, ধরুন একটা ব্যক্তি টিচার দুটো স্টুডেন্টকে শিক্ষা দিচ্ছে, তো তাদের শিক্ষায় কি হবে? ফার্স্ট স্টুডেন্ট যে শিক্ষাটা দেবে তাকে দিবে। সেখানে চৈতন্য মহাপ্রভু যদি শ্রীকৃষ্ণ অবতারে থাকেন, তার চৈতন্য মহাপ্রভু শিক্ষা শ্রীকৃষ্ণ গীতার বিরুদ্ধে কেন যাচ্ছে? শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করে যে ফলের আশা করে না, চৈতন্য মহাপ্রভু এসে বলেছেন হরিনাম করলে তো মুক্তি লাভ। শ্রীকৃষ্ণ বলেছেন এই দেহ মৃত্যুর পর আমাদের নতুন দেহ পাবো। তাহলে চৈতন্য মহাপ্রভু বলেছেন হরে কৃষ্ণ নাম নিলে আপনি যতই পাপ করে থাকুন, পাপ বলতে কি আপনি নিজের বাবাকে হত্যা করুন, মাকে হত্যা করুন, বা আপনার বাবা মাকে খেতে দেবেন না, আপনি কোনো মেয়েকে ধর্ষণ করুন, বা আপনি কোনো কোনো ইত্যাদি দিয়ে আপনি কুকর্ম করুন, হরে কৃষ্ণ নাম নিলে আপনি মুক্তি লাভ করবেন। তাহলে তো শ্রীকৃষ্ণ বিরোধী হয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ যে শিক্ষাটা দেয়নি কুরুক্ষেত্রের যুদ্ধে, শ্রীকৃষ্ণ জীবনে যে শিক্ষাটা দেয়নি মহাভারতের মধ্যে, সেই শিক্ষাটাও মহাপ্রভু দিচ্ছে। তাহলে শ্রীকৃষ্ণ যেটা বিরোধী হয়ে যাচ্ছে। তৃতীয় প্রশ্ন হচ্ছে আমার যে হরিনাম নিলে নাকি যদি আমাদের মুক্তি লাভ হয়ে যায়, তাহলে আমাদের কর্ম কেন করতে হবে? আমাদের কি প্রয়োজন আছে কর্ম করার? কি প্রয়োজন আছে বিভিন্ন দেবদেবীর উপাসনা করার? কি প্রয়োজন আছে সন্ধ্যা উপাসনা? কি প্রয়োজন আছে যজ্ঞ করার? হরিনাম বা হরে কৃষ্ণ যদি জপ করলে যদি পাপ ধুয়ে যায়, তো জীবনে যত পাপ করেছি সব পাপ যদি ধুয়ে যায়, পাপ যদি মুছে যায়, তাহলে আমাদের যে বর্তমানে যে আইন শৃঙ্খলা একটা শৃঙ্খলা আছে, যেখানে কোনো ব্যক্তি যদি কুকর্ম করে, যদি কোনো অপরাধ করে, তাকে শাস্তি দেওয়া হয়, কারাদণ্ড দেওয়া হয়। তো সেসব শাস্তিগুলো তাহলে আমাদের ভারতের সংবিধান থেকে তুলে নেওয়া হোক। কারণ যিনি চৈতন্য মহাপ্রভু, যিনি নাকি সৃষ্টিকর্তা, তো তিনি সৃষ্টিকর্তা হয়েও তিনি কি করেছেন? তিনি মানুষের পাপগুলোকে ধুয়ে দিচ্ছেন। তো তিনি যদি পাপগুলোকে ধুয়ে দেন, তাহলে বর্তমানে যে আইন শৃঙ্খলা আছে, সেই আইন শৃঙ্খলা গুলোকে রেখে আমাদের কি লাভ? স্বয়ং ঈশ্বর যদি পাপ ধুয়ে দেন আমাদের, তাহলে বর্তমানে যে আইন শৃঙ্খলা, সেই আইন শৃঙ্খলা তো কোনো মান্যতাই দেবে না মানুষ। আর পাপ যদি ঈশ্বর যদি পাপ ধুয়ে দেয়, তাহলে মানুষ তো প্রচুর পরিমাণে পাপ করবে, তাহলে তো সমাজটা তো ধ্বংসের পথে যাবে। তো অনেক এসব মানে কি বলবো, এসব মানুষের মন গড়া কথা যে হরে কৃষ্ণ হরিনাম জপ করলে নাকি মানুষের পাপ দিয়ে যায়। তো এসব মন গড়া কথা কেউ কান দিবেন না। নিজের ধর্মকে জানুন। পাপ কোনোদিন ধুয়ে যায় না। পাপ যদি ধুয়ে যেত তাহলে ঈশ্বর ন্যায়কারী হতেন না। ঈশ্বর যদি পাপ ধুয়ে দেয়, আপনি যদি, তাহলে ঈশ্বর তাহলে ঘুষখোর হয়ে যাচ্ছে। ঘুষখোর মানে কি? আপনি যখন কোনো চাকরি ইন্টারভিউ যাবেন, তখন আপনাকে পাস করতে হলে আপনাকে যেমন অনেকে ঘুষ দিয়ে পাস করে যায়, তেমনি তাহলে আপনি ঈশ্বরকে ঘুষ দিচ্ছেন। ঘুষটা কি? হরিনাম জপ করলে ঈশ্বরকে ঘুষ দেওয়া হয়ে যাচ্ছে। তো এই ধরনের গুজব কোথাতে আপনারা ইসকনের বা বড় বড় সংগঠন যারা আছে, যারা ইসকনের বা বৈষ্ণব সংগঠন, এদের কথায় কান দিবেন না। এরা হচ্ছে মহামূর্খ নাস্তিক। এরা ধর্মের ধর্ম সঠিকভাবে জানে না। এরা আদৌ সনাতন ধর্মের শাস্ত্র পড়েইনি। যদি পড়তো, তাহলে শ্রীকৃষ্ণর শিক্ষাকে তারা অমান্য করে নিজের ইচ্ছা মতন কর্ম করে এবং শ্রীকৃষ্ণ শিক্ষাকে ভুল প্রমাণ করে নিজের মন গড়া কথাকে চালিয়ে যেত না। সত্যকে জানুন, সত্যকে ধারণ করুন, বেদকে জানুন, বেদের শিক্ষাকে অর্জন করুন। বেদ হচ্ছে আমাদের জীবনের ধর্মগ্রন্থ। ধন্যবাদ সকলকে।